সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি ভোটের খবর। আগামী 20 মে উত্তরপ্রদেশে আমেঠি আর রায়বেরিলিতে দুই কেন্দ্রে ভোট। ওই দুই কেন্দ্রে শুধু নিছক দুই নির্বাচনী কেন্দ্র নয়, এই দুই নির্বাচনী কেন্দ্রের পিছনে জড়িয়ে আছে গান্ধী পরিবারের ইতিহাস। এই কেন্দ্র থেকে রাহুল গান্ধীর ঠাকুরদা ফিরোজ গান্ধী দুবার জিতেছিলেন। রাহুল গান্ধীর ঠাকুরমা ইন্দিরা গান্ধী 3 বার জিতেছিলেন, আর সোনিয়া গান্ধী 5 বার জিতে এসেছিলেন। উত্তরপ্রদেশের এই দুই কেন্দ্রে এখনো পর্যন্ত গান্ধী পরিবার 17 বার জয় হাসিল করেছে, 15 বার সরাসরি আর 2 বার উপনির্বাচনে। এই কেন্দ্রে গান্ধী পরিবারের সম্মান শুধু নয়, জড়িয়ে আছে কংগ্রেসের টিকিটে জিতে আসা প্রার্থী। এটা কংগ্রেসের কাছে একটা বড় প্রেস্টিজ ম্যাটার। একদিকে যখন কংগ্রেসকে প্রমাণ করতে হবে এইটি আজও গান্ধী পরিবারের গড়, আর অপরদিকে গান্ধী পরিবারের বিরুদ্ধে জবাব দিতে হবে নরেন্দ্র মোদীকে। সোনিয়া গান্ধী রায়বেরিলি কেন্দ্র থেকে সরে গেলেও গান্ধী পরিবারের মান রক্ষার দায়িত্ব তুলে দিয়েছেন রাহুল গান্ধীর হাতে। উত্তরপ্রদেশে এই দুই আসন জিতিয়ে আনতে 30টিরও বেশি কর্মী সভা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। রায়বেরিলিতে প্রার্থী হিসাবে রাহুল গান্ধী 4 জায়গা সভা করবেন। রাহুল গান্ধীর জেতাতে কংগ্রেসের এআইসিসির একটি বিশেষ টিম পৌঁছে গেছে রায়বেরিলিতে। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বিশেষ পর্যবেক্ষক হিসাবে কাজ করছেন, আর রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলোত ও প্রিয়াঙ্কা গান্ধী রীতিমতো আমেঠিতে ক্যাম্প করে বসে আছেন। সূত্র মারফত খবর যেটা আমরা পাচ্ছি, আগামী 17 মে সোনিয়া গান্ধী নিজেই রায়বেরিলিতে গিয়ে রাহুল গান্ধীর হয়ে প্রচার করবেন। এবারে নির্বাচনে একটি ভিডিও বার্তা ছাড়া এখনো পর্যন্ত কোনো প্রচারে যাননি সোনিয়া গান্ধী। দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সভায় তেলেঙ্গানা আর জয়পুরে দলের নির্বাচনী ইস্তাহারে প্রচারে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে কোনো বক্তব্য রাখেননি তিনি। রায়বেরিলি আসনে মানুষজন সোনিয়া গান্ধীকে বৌমা বলেই চেনেন। তার কারণ হলো ইন্দিরা গান্ধীর আসন ওটা। ওই কেন্দ্রের মানুষজনকে সেই আবেগকে সোনিয়া গান্ধী প্রচারের কাজে লাগাবে। এবারে রাহুল গান্ধী লোকসভা নির্বাচনে 2 জায়গা থেকে দাঁড়িয়েছেন। এক হচ্ছে কেরলে ওয়েনার থেকে, আর 2 হচ্ছে উত্তরপ্রদেশের রায়বেরিলি থেকে দাঁড়িয়েছেন তিনি। রাহুল গান্ধী 100% আশাবাদী 2 জায়গায় থেকে তিনি জিতবেন। 2 জায়গায় যদি রাহুল গান্ধী জিতে আসেন তাহলে স্বাভাবিকভাবে একটি আসন তাকে ছেড়ে দিতেই হবে। সূত্র মারফত আমরা যেটা পাচ্ছি, রায়বেরিলি আসন রাহুল গান্ধী ছেড়ে দিয়ে উপনির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী দাঁড় করাবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন সন্ধ্যায় ছুটিতে যাই চ্যানেল দেখবেন, আর প্রতিদিন সকালে বেঙ্গল নিউজ চ্যানেল দেখবেন। টাটা, বাই বাই।